দেখি কেজি হিসাবে না মুক্তা? মুক্তা। হ্যাঁ, মুক্তা কত ব্যক্তি? 1500। ভালো করে দাম কতাম। আনুবাড়ি কোথায়? এই জায়গায়। এই জায়গায় ছোট করে দাম চান এনে। এনে 1500 টাকার মাছ হবো। আপনি 1500 টাকা চাইলে কত দিবেন? মাছ তরতাজাই মাছ, ঠিক আছে। কি দিয়ে মারছেন? এই কারেন্ট জাল আছে, কারেন্ট জাল। জাল আছে। কোন জায়গায় পাচ্ছিলেন এটা? ওই বিলে। ওই বিলে, পার্সর বিলে। কোন ছোট করে দাম করে দেন। কোন আপনি কোন কত দিন? বন্ধুরা দেখেন, কারেন্ট জালের মাছ, দেশি মাছ, এই দেখেন। কোন 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 ছোট করে দাম আপনি করে দেন, আমি আর কি কোন কোন আপনি? তাহলে মুখ সবটি নিয়ে যাই। কোন কোন 500 নেন। না 500 টাকা মাছ হবে। কত হবো? মাছের দাম 1000 টাকা। 1000? দাদু ভাই 1000 টাকা মাছের দাম হবো না, আমরা মাছ কিনা খাই। কোন কয়টা দিবেন আপনি কোন? আমি কইছি দেখেন মাছ কিন্তু খুব একটা না, আমি রাঙ্গের মধ্যে রয়েছে দেখে আপনি এরকম লাগতেছে দেখেন। কোন কয়টা মাছটি তরতাজা চাল দিকে এই কারণে কোন কয়টা দিবেন? কইলামই তো। না বন্ধুরা, আমাদের বিলে জল পড়ছে, এখন দেখি আপনাদের কতদূর দেখাতে পারি। যাই বিলের দিকে যাচ্ছি। জলের দিনে জল না হইলে কি ভালো লাগে। বিলটা শুকনা ছিল, এখন আপনাদের বিলটা দেখাবো, আমার সাথেই থাকেন। আমি কিন্তু বিলে আইসা পড়ছি, এই দেখেন জল হয়ে গেছে বিলে, এখন খালি জল ফিকবো। কালকেও কিন্তু শুকনা ছিল। যাই হোক বন্ধুরা, এই যে নৌকা পাকার থেকে উঠিয়ে এই যে রেখে গেলাম। এরপরে লোকজন নিয়ে টানে উঠাইতে হবে, শুকাইতে হবে, আলকাতরা মারতে হবে। ঠিক আছে কি? চলো। হ্যাঁ, বিয়ে আইসি। হ্যাঁ, শরীর স্বাস্থ্য তো ভালো হন না? দেখ দেখ একটু ভালো হইলে ভালো। শুনছিলাম যে শরীরটা অসুস্থ আপনার। হ্যাঁ, দেখ জল তো এক রাতের মধ্যে জল হয়ে গেল, মানে ওমরা মানে একেবারে রাস্তা তলে, তারপরে চুঙ্গি দিয়ে আবার বাড়ে নাই। ঠিক আছে, নৌকাটা ই করলাম কি রে, পরে এই পাগার এই সাঁতরিয়া সুতরিয়া ওটান খুব কষ্ট হয়ে যাবো না, আবার একটু কাছে এনে রাখলাম। হ্যাঁ, ওই যে অগতা উড়ে হালাইছে নৌকা। হ্যাঁ হ্যাঁ, তাই আমার তো ওই নৌকার ওমরা যেটা রয়েছে ওটা তো কোনো হদিসই নাই। নৌকা যা উঠাইলাম তাও কাজকর্ম না করলে ওটা চলবো না। হ্যাঁ, ওই ডাবলা রান্নাকবো, কইছিলাম যে ওটা বেচালাম। কি অবস্থা প্রদীপ? এই সে চিংড়ি মাছ না, এই চিংড়ি রান্না কাটা কাটা নাও।
চিংড়িগুলো খেতে খুব মজা লাগবে। প্রত্যেকটা চিংড়ির মধ্যে ডিম হয়েছে মনে হয়। বর্ষাকালের চিংড়ি নে হ্যাঁ হ্যাঁ। চিংড়ির কিন্তু এটা আঁশ আছে, আঁশটা আছে কিন্তু চিংড়ি কোন জায়গায় জানি থাকে এটা মাথায় না। হ্যাঁ বড় চিংড়ি থাকে ইনারা আছে তাও ইনা বাই করন তো বেশি মাথাতে খালি এই যে মাথার মধ্যে না এই চিংড়িটা কি দিয়ে খাইতে ভালো লাগবো? তরকারি কি দিবে? শশা দেরান শশা। লতা দিয়ে ই দিয়ে রান্না শুটকি মাছ দিয়ে। চিংড়ি দিয়ে শশা দিয়ে খাইতে ভালো লাগবো না? হুম চিংড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নিব।
তেজপাতা আর কালো কি জিরে পুরো পুরন হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ তো ভাজছি, তারপরেও আমি এই যে শসার মধ্যে দিয়ে শশা এগুলো কষে নিতেছ না? হ্যাঁ, এখন এই শসার মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা চিংড়ি দিয়ে দিবি, একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিবি। ঝোলের মধ্যে ছেড়ে দিলে কি চিংড়ি মাছ একটু মশলাটা কম যায়, আবার এই যে এইভাবে একটু ভাজে নিয়ে আবার কষিয়ে দিলে চিংড়ি মাছটা আর কি ঝাল ঝাল। তো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। বন্ধুরা, সকালবেলায় রান্না বান্না শেষ। রান্না করছি আজকে শাক ভাজি, আপনাদের তো দেখাইলাম আমি। শসা দিয়ে চিংড়ি মাছ, লতা দিয়ে শুটকি মাছ, এই আজকে সকালের খাবার আমাদের। দেখি এখন খাইয়া দেখি কীরকম হয়েছে রান্না বান্না। সবই একটু একটু খাইয়া দেখি কীরকম, কোনটা কোন স্বাদ, নাহলে তো বোঝা হবে না। সত্যি মাছের তরকারিটাও শুয়ে গেছে, লতা দিয়ে বসে। চিংড়ি দিয়ে শসা,
আজকে 3টা আইটেম করছে, 3টা আইটেমই খুব সুন্দর রান্না হয়েছে, খুব স্বাদ হয়েছে আজকে। বন্ধুরা, সকাল থেকে শুরু করছিলাম ভিডিওটা আর লম্বা করবো না, এই পর্যন্ত। আর আমার চ্যানেলটাকে যদি আপনারা ভালোবাসে থাকেন অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।